অনলাইনে অনেক চাকরির আবেদন করার পর কোনো উত্তর আসছে না, মনে হচ্ছে যেন সব সিভি একটা ব্ল্যাক হোলে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এই রহস্যের জটটাই আজ আমরা খুলতে যাচ্ছি। চলুন দেখি কিভাবে একটা সিভিকে ঠিক জায়গায় পৌঁছানো যায়। অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে একটা সিভি বানানো হলো, কিন্তু এমনও তো হতে পারে যে কোনো এইচআর ম্যানেজারের চোখে পড়ার আগেই একটা অটোমেটেড সিস্টেম সেটাকে বাতিল করে দিচ্ছে। কিন্তু কেন হয় এমন? এর সবচেয়ে বড় কারণ হলো আবেদনের সংখ্যা। এখনকার দিনে যে কোনো একটা ভালো চাকরির বিজ্ঞাপনে হাজার হাজার আবেদন জমা পড়ে। মাত্র একটা পদের জন্য আবেদনকারীর সংখ্যা 10,000-এরও বেশি হতে পারে। এখন এই বিশাল ভিড়ের মধ্যে থেকে সঠিক মানুষটাকে খুঁজে বের করা তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ, তাই না? যখন হাজার হাজার আবেদন জমা পড়ে তখন প্রত্যেকটা সিভি ধরে ধরে চেক করা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এই কারণেই কোম্পানিগুলো একটা ফিল্টারিং সিস্টেম ব্যবহার করে। আর এখানেই আমাদের গল্পের আসল মোড়। এই পুরো রহস্যের পেছনের মূল কারিগর হলো এটিএস, মানে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। এটাকে একটা গেটকিপারের মতো ভাবতে পারেন, যেটা ঠিক করে কোন সিভি ভেতরে যাবে আর কোনটা শুরুতেই আটকে যাবে। তো এই এটিএস জিনিসটা আসলে কি? দেখুন, নামটা শুনে খুব জটিল কিছু মনে হলেও ব্যাপারটা আসলে তা নয়। এটা হলো একটা সফটওয়্যার যার মূল কাজ হলো সিভি থেকে কিছু জরুরি তথ্য স্ক্যান করে সেগুলোকে আলাদা করা, মানে রিক্রুটারদের কাজটা অনেক সহজ করে দেওয়া। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হয় কিছু খুব সাধারণ ভুলের কারণে। এই ভুলগুলোর জন্য এটিএস সফটওয়্যারটা সিভির তথ্য ঠিকঠাক পড়তে পারে না, আর তখনই সিভিটা বাতিল হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখুন। বাম দিকে আছে ভারী গ্রাফিক্স, ছবি, একাধিক কলাম বা খুব বেশি স্টাইলিশ ফন্ট। এই জিনিসগুলো এটিএসকে কনফিউজড করে দেয়। সফটওয়্যারটা এগুলো ঠিকমতো পড়তে পারে না। আর ডান দিকে দেখুন, একদম সাধারণ টেক্সট, একটা মাত্র কলমের লেআউট আর স্ট্যান্ডার্ড পরিষ্কার ফন্ট। এই জিনিসগুলো এটিএস খুব সহজে ট্র্যাক করতে পারে। যেমন ধরুন, ক্যালিব্রি, আরিয়াল বা টাইমস নিউ রোমানের মতো ফন্ট ব্যবহার করাটাই সবচেয়ে নিরাপদ। তার মানে সোজা কথায়, সিভিতে যদি খুব বেশি ডিজাইন, ছবি, টেবিল বা একাধিক কলাম থাকে, তাহলে সেটা বাদ পড়ে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, সমাধানটা কিন্তু একদমই সহজ, আর সেটা আমাদের হাতেই আছে। চলুন দেখি কিভাবে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি বানানো যায়। এই 4টা নিয়ম মেনে চললেই কিন্তু কাজ হয়ে যাবে। প্রথমত, সিভিকে যতটা সম্ভব পরিষ্কার আর সিম্পল রাখতে হবে, কোনো জটিল ডিজাইন রাখা যাবে না। দ্বিতীয়ত, সব তথ্য একটা কলামে সাজাতে হবে, একাধিক কলম ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, এমন ফন্ট ব্যবহার করতে হবে যা দেখতেও সহজ, পড়তেও সহজ, যেমন এরিয়াল বা ক্যালিব্রি। আর সবশেষে, সিভি থেকে সব ধরনের গ্রাফিক্স, ছবি বা লোগো বাদ দিতে হবে। আর এই কথাটা একদম সত্যি। যখন বেশিরভাগ আবেদনকারী তাদের সিভির ডিজাইন সুন্দর করা নিয়ে ব্যস্ত, তখন যদি একটা সাধারণ কিন্তু কার্যকর সিভি জমা দেওয়া যায়, তাহলে কিন্তু শুরুতে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা সম্ভব। আচ্ছা, সিভি তো এটিএস পার করলো, কিন্তু এরপর কি? এটিএস কিন্তু পুরো প্রক্রিয়ার শেষ ধাপ নয়, এটা তো কেবল শুরু। এই যে ফানেলটা দেখছেন, এটা দিয়েই পুরো ব্যাপারটা বোঝা যায়। আবেদন জমা পড়ার পর প্রথমে এটিএস সেটাকে ফিল্টার করে। যদি সিভিটা এই ধাপে টিকে যায়, একমাত্র তারপরই সেটা একজন সত্যিকারের মানুষের কাছে, মানে এইচআর ম্যানেজারের কাছে পৌঁছায়। তাই বুঝতেই পারছেন প্রথম ধাপটা পার করা কতটা জরুরি। তাই শেষ করার আগে প্রশ্নটা হলো, আমাদের সিভি কি এই অটোমেটেড ফিল্টার পার করার জন্য তৈরি? যদি উত্তরটা না হয়, তাহলে আজকের আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো কাজে লাগিয়ে সিভিটা আপডেট করে নেওয়াই ভালো। কারণ সঠিক মানুষের কাছে পৌঁছানোর প্রথম চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp